স্বভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে 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 নন্টে ফন্টে। স্যার যে আবার কেন ডেকে পাঠালেন কিছুই তো বুঝতে পারছি না। উটকো কোনো কাজটা যে আবার চাপিয়ে দেবে না তো, কে জানে। এ যত গন্ডগোল সব আমার ঘাড়ে। আমি ছাড়া যেন বোর্ডিং আর কেউ নেই। যাই, ডেকেছেন যখন যেতে তো হবেই, গিয়ে একবার দেখি। আমাকে আপনি ডেকেছেন স্যার? আয় 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 কেলটু আয়, তোর সঙ্গে আলাপ করিয়ে দি। এ হচ্ছে গদাই গড়গড়ি, আমাদের বোর্ডিং এর নতুন সদস্য। এখন থেকে গদাই হচ্ছে তোর রুম পার্টনার, বুঝলি? ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি ওকে ঘষে মেজে একেবারে আমাদের বোর্ডিং এর উপযোগী করে নেব। আহা, তার কোনো প্রয়োজন হবে না কেলটু। গদাই বেশ চটপটে ছেলে, বুঝলি, বেশ চটপটে। আরে ওর মামা একজন খ্যাতনামা গোয়েন্দা গল্প লেখক। গোয়েন্দাগিরির অনেক কাজ আমিও জানি স্যার। বাহ, বেশ বেশ, শুনে খুব ভালো লাগলো। তোমাকে পরে প্রয়োজন হতে পারে। আচ্ছা, তোমরা এখন এসো, যাও। মনে হচ্ছে ব্যাটার এলেম আছে, একটু তেলাতে হবে। বুঝলি ভাই গদাই, নন্টে আর ফন্টে নামে না আমাদের বোর্ডিং এ দুটো ভয়ানক পাজি ছেলে আছে। ওরা না সব সময় আমাকে নাজেহাল করার চেষ্টা করে। তাই নাকি? হ্যাঁ রে ভাই গদাই, হ্যাঁ। এবার কিন্তু ওদেরকে সাহায্য করতে তোর সাহায্য চাই। কি রে, করবি তো? নিশ্চয়ই করবো কেলটুদা। আর ওরা যেন তোমাকে নাজেহাল না করতে পারে তার ব্যবস্থাও করব। ভেরি গুড। এইবার ছোঁড়া দুটোকে একটু টাইট দেওয়া যাবে। জানিস নন্টে, কেলটুটা আমাদেরকে সাহায্য করার তালে আছে, সঙ্গে আবার একটা চেলাও জুটিয়েছে। তুই অত ঘাবড়াস না তো ফন্টে, জেনে রাখিস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওরা আমাদের সাহায্য করার আগেই আমরা ওদের অ্যাটাক করব। তবে আর দেরি কিসের? চল চল, কাজটা শুরু করে দি। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওদের বাগানের দিকে যেতে দেখেছি। তাহলে চল ওই ঝোপটার আড়ালে গিয়ে দেখি ওরা কি মতলব বাঁটছে। আমরা এখন এই ঝোপটার আড়ালে লুকিয়ে থাকবো। কেলটোদা যেই এখানে আসবে অমনি আমরা ঝাঁপিয়ে পড়ে চেলা শুদ্ধ ঠেলা বুঝিয়ে দেব। কি ব্যাপার বলতো গদাই, পাজি দুটো কোথায় হাওয়া হয়ে গেল বলতো? ওরা বোধহয় গোয়েন্দা গদাইয়ের পরিচয় পেয়ে গেছে কেলটুদা। তা কি করে হয়? তুই তো এখনো রক্ষী কেলটুদা, রক্ষী। হঠাৎ ব্রেক কষতে বললে কেন বৎস? এই দেখো, জোড়া পায়ের ছাপ। তার মানে ওরা বোধহয় ঝোপের পিছনে লুকিয়ে আছে। এটা মনে হচ্ছে কোনো ফাঁদ। ফাঁদ? উড়ি বাস, সত্যিই তোর এলে মাছের গদাই। এখন আমাদের করণীয় কি? ওই শোনো, তবে আর দেরি কিসের? চল অ্যাকশন শুরু করি। রেডি, অ্যাকশন কেলটুদা। খাপটি মেরে আমার উপর হামলার ছক। এই নে, পিটাও, Shout, পিটাও, shout, পিটাও, shout। কিরে, আর হামলা করবি? এই নে, shout। আর করবি, আর করবি, shout। উফ, আমরা কোথায় রে ফন্টে? ঠিক 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 ঠাওর হচ্ছে না রে ভাই নন্টে। উফ, মরে
বাজি দুটোকে ঠিক সায়স্তা করা গেছে। আর বহুত দিন বাদে না হাতটার বেশ সুখ হলো, মানে অনেকদিন হাতের ব্যায়াম করিনি তো, আজকে বেশ জমিয়ে দিয়েছি। তা যা বলেছো, এখন একবারে ঠান্ডা মেরে গেছে। ওরা আমাদের হদিস পেলো কি করে বলতো? কি জানি, কিন্তু এবার আমরা বদলা নেবই নেব। এই কালির বোমা ওদের মাথায় ফাটাবো। আড়াল থেকে ঝাঁকি মেরে কালি ভর্তি বেলুন ওদের মাথায় ফেলবো। তাড়াতাড়ি কর ফোনটে। চল নন্টে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। চল চল, এখন ওরা বেশ কিছুদিন ঠান্ডা থাকবে, আমাদের ধারে কাছে আর আসবে না। না না কেলটুদা, অপরাধীদের মনস্তত্ত্ব বলছে ওরা কিন্তু একবারে হাল ছাড়ে না। ওরা নিশ্চয়ই কোথাও না কোথাও লুকিয়ে আমাদের উপরে সেকেন্ড অ্যাটাকের প্ল্যান করছে। আরে দাঁড়াও দাঁড়াও কেলটুদা, ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হচ্ছে। কই রে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে তুমি দেখতে পেলে কি আমার দরকার হতো? আমাকে একটু কাছ থেকে দেখতে দাও। উড়ি পাস, দূরবীন মানে দূরবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। নন্টে ফোনটে গাছের পিঠেই কোথাও আছে কেলটুদা। আমি গাছের গায়ে স্পষ্ট একটা কালো হাতের ছাপ দেখতে পাচ্ছি কেলটুদা। কালো হাতের ছাপ? এটা একটা ফাঁদ হতে পারে কেলটুদা। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। এ কি রে, বৃষ্টি কোথায়? ছাতা আনলি যে? দেখোই না, বৃষ্টি ছাড়াও ছাতার উপকারিতা তুমি এক্ষুনি টের পাবে কেলটুদা। তুই রেডি তো রে নন্টে? ওরা কিন্তু আসছে। ওরা গাছের তলায় এসে গেছে রে ফোনটে। নে 1 2 3। সব ক্ষেপণাস্ত্রই গদাইয়ের ছাতায় পরাস্ত হয়ে ফিরে যাচ্ছে। সত্যি তোর এলেম আছে রে গদাই, তোর এলেম আছে। বড় হয়ে তুই নিশ্চয়ই গোয়েন্দা হবি। আরে সে তো হবই, তুমি বললেও হব, না বললেও হবে। গোয়েন্দা গদাইয়ের কেরামতি সে লোকে টের পাবে, বুঝলে কেলটুদা? তাজ্জব ব্যাপার, প্ল্যানটা বানচাল হলো কি করে রে নন্টে? নতুন ছেলেটাকে কেলটো গোয়েন্দা বলে ডাকলো মনে হচ্ছে। গোয়েন্দা? গল্পের বইতে যেমন থাকে? ঠিক তাই, ছেলেটা বোধহয় সূত্র বুঝতে পারে। ঠিক আছে, ওই সূত্র দিয়েই ওর বিদায় মালা আমি গাঁথবো। আরে পায়ের ছাপগুলো স্যারের বাগান ঘরের কাছে গিয়ে শেষ হয়েছে না? কেলটুদা, হোস পাইপটা একবার দাও তো, ব্যাটাদের একটু মজা দেখাই। বাহ, এই না হলে গোয়েন্দা। নে ধর এটা, নে গদাই, এইবারে জলের নল পুরো খুলে দে, জলের তোড়ে ওরা বেরিয়ে আসবে। আর তারপরে আমার গায়ে এইরকম ভাবে জল ঢালার এই পরিকল্পনা কার? মানে ওর 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 স্যার, ওর এই গদাই বদমাস্টার, ওই এটা প্ল্যান করেছে। আসলে তোদের এখন এই ডাল দিয়ে পিঠের ছাল ছাড়িয়ে হাল খারাপ করার প্রয়োজন মর করতে থাকা। চাচা, আপন প্রাণ বাঁচা। আজকে আমি ওদের দুজনের বীজই কালি করে ছেড়ে দেবো, ঠেঙে ঠেঙে কালি করে দেবো, একদম কালচে ফেলে দেবো। চল চল। আরে না না স্যার, আমার মতো নয় স্যার। স্যার শুনুন শুনুন, এই বদমাইশ বিটলে গদাইটা ওই গন্ডগোল করেছে, ওই ইচ্ছে করে আপনার গায়ে জল দিয়েছে। আমি নয় স্যার, আমি ছিলাম না, আমি এখানে ধারে কাছে ছিলাম না, আমি তো ঘরে ছিলাম।
হাতের বদলে কেলটো এখন পায়ের খেল দেখাচ্ছে